প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকে একটু আইনযুক্ত কথা বলবো। কথাটুকু হচ্ছে এই, যদি আমি না বুঝি আমাকে অন্যে বুঝিয়ে দিবেন, আর অন্যে না বুঝলে যে বুঝে তাকে বুঝিয়ে দেওয়ার উচিত। শুধু এটুকু এলো, আমরা একদিন ছোট ছিলাম, এখন আমরা বৃদ্ধ বয়সী, মানে অর্ধেক বয়সী। আর আমাদের এখন বর্তমানে পারিবারিক সংসার, এবং পারিবারিক সংসারটি হলো জীবনের সবচেয়ে শান্তি এবং আশা ভবিষ্যৎ প্রত্যেকের জন্য। আমার জন্য যেরকম, আমার বাবার জন্য যেরকম ছিল, আমার দাদার জন্য এরকম ছিল পারিবারিক সংসারই। আর আমার তালের জন্য যেরকম ছিল দাদার জন্য, বাবার জন্য, আমার জন্য, আমার ছেলে সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য। তো এই ভবিষ্যতের জন্য আমরা ছেলেবেলে বড় করব, লেখাপড়া করে একটা চাকরি করব। 18 বছর পর্যন্ত একটা সময়সীমা থাকে, যে কোনো বিবাহতে 18 বছর। 18 বছরের নিচনে যদি কোনো বিয়ে হয়, তাহলে এটা বাল্য বিবাহ, এটা আইনত দণ্ডনীয় অপরাধ নির্বাহী হিসাবে। তো এই বিবাহগুলাকে পাবলিক পানশন, পাবলিক নোটারি, যারা বাবা রেখে, মা রেখে, গার্জিয়ান রেখে যে সমস্ত মানুষ এই মেয়েদেরকে ছেলেদের সাথে বাল্য বিবাহ দেন, আমি বাল্য বিবাহের জন্য দেশবাসীর প্রতি একটু কথা বলতে চাই যে আপনারা বাল্য বিবাহ থেকে বিরত থাকবেন। আমার কথা হচ্ছে যে বাল্য বিবাহ থেকে বিরত থাকা মানে নিজেরা বেঁচে থাকা। মূল বিষয় হচ্ছে, আমি আইন আদালত সব কিছু বিবেক বিশ্লেষণা করে দেখলাম, 18 বছরের যদি কোনো মেয়ে বা ছেলে বিবাহ করায়, তার ভবিষ্যৎ নষ্ট। এক পর্যায়ে দেখা গেল আইন আদালত কোর্ট কাছারি নিয়ে সব মানুষগুলাকে লাঞ্ছনা এবং তছনছ করে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয়। তো এই জন্য দেশবাসীর প্রতি একটু আকুল আবেদন, এবং কোর্ট কাছারির কাছে একটু আকুল আবেদন যে 18 বছরের নিচে কোনো যদি বাল্য বিবাহ কোনো মেয়ে ছেলের বিবাহ দেয়, তাদেরকে দণ্ডনীয় অপরাধী হিসাবে ঘোষণা করা হবে, এবং আইনি প্রক্রিয়া তাদের বিরুদ্ধে চালানোর জন্য আমার বিনীতভাবে অনুরোধ রইল।